হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দ্য আরবান ট্রাভেলার্সের আরেকটি ভিডিওতে আপনাদের জানাই স্বাগতম। আর এই মুহূর্তে আমরা আছি খলিল গোস্ত বিতান, খিলগাঁও, শাহজাহানপুর। কারণ এখানে এই মুহূর্তে নিয়ে আসা হয়েছে সাদেক এগ্রোর আলোচিত সমালোচিত সেই কোটি টাকার উচ্চ বংশীয় গরুগুলো। জি হ্যাঁ, প্রায় 1400 কেজি ওজন দাবি করা সাদেক এগ্রোর ব্রাহ্মা জাতের এই গরুগুলো এই মুহূর্তে নিয়ে আসা হয়েছে খলিল গোস্ত বিতানের সামনে। 2024 সালের কোরবানির ঈদের পূর্বে এই গরুগুলো কিন্তু 75 লক্ষ থেকে 1.5 কোটি টাকা পর্যন্ত দাম হাঁকা হয়েছিল। অস্বাভাবিক দাম এবং নিষিদ্ধ ব্রাহ্মাজাত হওয়াতে এই গরুগুলো পরবর্তীতে বাংলাদেশ প্রাণী সম্পদ অধিদপ্তর তাদের নিয়ন্ত্রণে নিয়ে থাকে। 2021 সালে হযরত শাহজালাল বিমানবন্দর দিয়ে এই অবৈধ গরুগুলো কিন্তু আমদানি করা হয় এবং পরবর্তীতে সরকার সেগুলো বাজেয়াপ্ত করে। পরবর্তীতে সাদেক এগ্রো রমজান মাসে সুলভ মূল্যে গোস্ত বিক্রয়ের স্বার্থে এই গরুগুলো নিলামের মাধ্যমে ক্রয় করে থাকে, কিন্তু তারা শর্ত ভঙ্গ করে উচ্চ মূল্যে এগুলো কোরবানির ঈদে বিক্রয়ের জন্য রেখে দেয়। পরবর্তীতে জাতীয় প্রাণী সম্পদ অধিদপ্তর এই প্রাণীগুলোকে আবার তাদের নিয়ন্ত্রণে নিয়ে থাকে এবং রাখা হয় সরকারি ডেইরি ফার্ম সাভারে। সেখান থেকে পুনঃনিলামের মাধ্যমে খলিল গোস্ত বিতানের খলিল ভাই সেই গরুগুলোকে পুনঃক্রয় করে থাকে এবং তাদের শর্ত দেওয়া হয় আগামী শনিবারের মধ্যে গরুগুলো জবে করে গরুগুলোর গোস্ত জনসাধারণের নিকট বিক্রয় করতে হবে। সেই শর্ত অনুসারে আজ বৃহস্পতিবার গরুগুলোকে নেওয়া হয়েছে খলিল গোস্ত বিতানের সামনে তার কসাইখানায়। আর এই খবর ছড়িয়ে পড়তে অসংখ্য মানুষ দোকানের সামনে ভিড় জমানো শুরু করে দিয়েছে, আর সেই ভিড় সামলাতে সকলের নাস্তানাবুদ অবস্থা। একবার শুধু দেখুন কি বিশাল এক একটির সাইজ, এর পায়ের খুরের আয়তন অন্য সকল গরু থেকে কিন্তু বিশাল। ব্রাহ্মা গরুর মূল বৈশিষ্ট্যই কিন্তু হলো এর সুঠাম দেহ এবং বিশাল আকার। এই জাতের গরুগুলো সাধারণত দক্ষিণ আমেরিকা ও ব্রাজিলে উৎপাদিত হয়। এদিকে আগামীকালকে দিনটি উপলক্ষ করে খলিল গোস্ত বিতানের কর্মচারীরা কিন্তু আজ মহাব্যস্ত। দূর দূরান্ত থেকে প্রচুর পরিমাণ উৎসুক জনতা এখানে আসছে শুধুমাত্র তাদের গরুগুলোর সাথে ছবি তোলার জন্য। অনেকে আবার রাস্তায় দাঁড়িয়ে, কেউ আবার চলতি পথে, কেউ বা চলন্ত গাড়ি থেকে ছবি তুলছে। আগামীকাল শুক্রবার এই গরুগুলো কিন্তু কেজি দরে বিক্রি করা হবে জনগণের নিকট। কোনো টোকেন দেওয়া হবে না। প্রতি কেজি বিক্রয় মূল্য রাখা হয়েছে 1150 টাকা এবং একজন ব্যক্তি সর্বোচ্চ 5 কেজি পর্যন্তই গোস্ত ক্রয় করতে পারবে। সকলেই যাতে এই গরুর গোস্তটি ক্রয় করতে পারে সেজন্যই তিনি এই উদ্যোগ নিয়েছেন বলে জানা গেছে। গত 2024 সালের কোরবানির ঈদে এগুলো বিক্রয় করার জন্য প্রস্তুত করা হলো, অবশেষে এই গরুগুলো কিন্তু আর বিক্রয় করা সম্ভব হয়নি। আর নানান আইনি জটিলতার শেষে অবশেষে এই গরুগুলোর শেষ আশ্রয় হলো বাংলাদেশের টপ ভাইরাল গোস্ত বিক্রেতা খলিল ভাইয়ের খলিল গোস্ত বিতানে।
করো করো